অনুগ্রহ, মেহেরবানি ও দয়া দ্বারা মানুষ যদি চায় মৃত্যুর পরও যখন তাহার আমল করিবার সময় শেষ হইয়া যায়, আমল করিবার কোনো ক্ষমতা থাকিবে না, তখনও কবরে সুখে ঘুমাইতে থাকিবে, আর তাহার নেক আমল বৃদ্ধি পাইতে থাকিবে। আল্লাহ তাআলা আপন অনুগ্রহে ইহারও ব্যবস্থা করিয়া দিয়াছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয়ে হাদিসে উল্লিখিত করিয়াছেন। এক, সদকা জারিয়া, অর্থাৎ মৃত্যুর পরে যে এমন কোনো জিনিস সদকা করিয়া যায় যাহার উপকারিতা বাকি থাকে, যেমন কোনো মসজিদ বানাইয়া গেল, লোকেরা উহাতে নামাজ পড়িতে থাকে, যদি যতদিন উহাতে নামাজ হইতে থাকিবে সেই মৃত্যু ব্যক্তি বিনা পরিশ্রমে উহার সওয়াব পাইতে থাকিবে। এমনইভাবে কোনো মুসাফির খানা, দিনী কাজের জন্য কোনো বাড়ি বানাইয়া ওয়াকফ করিয়া গেছে, উহার দ্বারা মুসলমানদের অর্থাৎ দিনী কাজের উপকারে হইতে থাকে। এমন অবস্থায় সেই ব্যক্তি উহার সওয়াব পাইতে থাকে। সর্বসাধারণের উপকারণে কুয়া খনন করিয়া গেল, এই কুয়া হইতে যতদিন লোকেরা পানি পান ও ওযু ইত্যাদি করিতে থাকবে, মৃত্যুর পরও ততদিন সে উহার সওয়াব পাইতে থাকিবে। অন্য এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ বর্ণিত হইয়াছে, মানুষ মৃত্যুর পর যে সমস্ত জিনিসের সওয়াব পাইতে থাকে, তার মধ্যে একটি হইল এলেম, যাহা সে কাহাকেও শিক্ষা দিয়েছে এবং উহার প্রচার করিয়াছে, আর নেক সন্তান, যাহাকে সে রাখিয়া গিয়াছে, এবং কোরআন শরীফ, যাহা সে তাহার পরিত্যাগ সম্পত্তির মধ্যে রাখিয়া গিয়াছে, মসজিদ এবং মুফাসসিরখানা, যাহা সে বানাইয়াছে, পানির নালা বা খাল, যাহা সে চালু করিয়া গিয়াছে, দান খয়রাত, যাহা সে জীবদ্দশায় এবং মৃত্যু এবং সুস্থ অবস্থায় এমনভাবে দিয়া গিয়াছে, যাহাতে মৃত্যুর পরও উহার সওয়াব পাইতে থাকিবে। দ্বিতীয় খণ্ড, আখিরাতমুখী এলেমের উলামায়ে কেরাম সপ্তম আলামত এই যে, তাহারা বাতিনি এলেম অর্থাৎ সুলুক অর্থাৎ আধ্যাত্মিক বিষয়ের প্রতি অনেক বেশি যত্নবান হইবে, নিজের বাতেনের সংশোধন ও আত্মগোপনীয়তার জন্য অনেক বেশি চেষ্টা সাধনা করিবে, কেননা ইহা জাহেরি এলেমের যা সে পড়ে না। পূর্বেকার নবীদের কিতাবসমূহে আছে যে বানী ইসরাঈল উপর রহিয়াছে, উহাকে কে নামাইবে, অথবা এলেম জমিনের তলদেশে রহিয়াছে, উহাকে কে উঠাইবে, অথবা